ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল kobitascrochetcrafts। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি এই তিনটা রঙের ব্যবহারে একটা ওয়াল ম্যাট অথবা ওয়াল ডেকোরেশনের একটা আইটেম তৈরি করে দেখাবো, যেটা দুইটা পার্টে থাকবে। সময় স্বল্পতার কারণে আর বিভিন্ন সমস্যার কারণে আমি এক পার্টে এত বড় ধরনের ভিডিও এডিট করতে পারছি না, তাই ভাবলাম ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি 3.5 mm একটা হুক নিয়েছি। এই হুকগুলা এবং এই যেখানে যে সুতার রঙগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। শুরুতেই হচ্ছে আমি এই সাদা রঙের সুতাটাকে, মিডিয়াম থিকনেসের এই সুতাটাকে আমি ডাবল করে নিয়েছি এবং এখন আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিব। প্রথম যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারের নিচের দিক থেকে হুকটা নিয়ে পরের লেয়ারটাকে টেনে উপরে তুলে আনব। এই পর্যায়ে রিংটাকে এক হাত দিয়ে চেপে ধরে রেখে একটু লুজ অবস্থায় আমি হচ্ছে 3টা চেন করে নিব। 1 2 এবং 3। এখন আমি এই রিংটার মধ্যে এক এক করে ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে কীভাবে করতে হয় যদি কারোর জানা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে যেখানে আমি খুব স্লো করে ডাবল ক্রোশে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নেবেন। তা আমি হচ্ছে এই রিংয়ের মধ্যে এক এক করে টোটাল 12টা ডাবল ক্রোশে করব। এই 3টা চেন যেটা ছিল প্রথম দিকে সেটাও কিন্তু আমি অ্যাজ এ ডাবল ক্রোশে কাউন্ট করে নেব। তো এই 3টা চেন যদি আমরা বাদ দিয়ে ধরি তারপর 11টা ডাবল ক্রোশে করতে হবে। তো টোটাল হবে আমাদের 12টা ডাবল ক্রোশে এই রিংয়ের মধ্যে। খুবই সহজ উপায়ে কম খরচে খুব সুন্দর করে আমরা কিন্তু ঘর ডেকোরেট করে নিতে পারবো। তা আমার হচ্ছে ডাবল ক্রোশে 12টা করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এটাকে ফিক্সড করে মানে শেপ দিব একটা, এবং শেপ দেওয়ার পরে হচ্ছে অন্য একটা কালার ব্যবহার করব। তো এই যে দেখেন সামনের যে বাড়তি অংশটা, এই সুতা দুটো ধরে একেবারে টেনে নিব যতটা শক্তি, এর মানে এই না ছিঁড়ে ফেলবো, মানে এইটা ক্লোজ হওয়া পর্যন্ত শেপটা মানে কোনো গ্যাপ থাকবে না এবং এটা একটা রাউন্ড শেপে চলে আসবে। এরপর হচ্ছে আমরা এখন এটাকে জয়েন করব। জয়েন করার পালা। এই টাইমে একটু খেয়াল করবেন যে কীভাবে সুন্দর করে জয়েন করলে জয়েনটা আপনার দৃষ্টিকটু বা চোখে বাজবে না, এরকম একটা জয়েন আসবে, ইনভিজিবল জয়েন যেটাকে বলা হয়। তা আমি সুতাটা হচ্ছে বাড়তি করে কেটে নিয়েছি। তারপর এই যে 3টা চেন দেখতে পাচ্ছেন, এই 3টা চেনকে স্কিপ করে পরবর্তী যে ডাবল ক্রোশেটা ছিল, একেবারে ফার্স্ট যে ডাবল ক্রোশেটা ছিল আমাদের, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই দিকটার মধ্যে আমি এই বরাবর হুকটা পেছন দিকে নিয়ে নিব এবং এই পাশে সুতাটাকে টেনে সামনে নিয়ে আসব। এখন একটু প্রত্যেকটা চেন যেরকম ছিল মানে প্রত্যেকটা ঘরের স্পেস ওরকম করে অ্যাডজাস্ট করে এই পাশ থেকে এই সুতাটাকে টেনে লাস্ট যে ডাবল ক্রোশেটা করলাম সেটার মধ্যে পেছন দিক থেকে এই যে হুকটা উপর দিকে তুলব আর এই সুতাটাকে টেনে নিচের দিকে নিয়ে চলে যাব। এই যে হয়ে গেল আরও একটা স্টিচ। তো আমার টোটাল 12টা স্টিচ খুব সুন্দর করে হয়ে গেলে এরকম করে জয়েন করলে জয়েনিংয়ের যে একটা দাগ ফুটে উঠে বা জয়েনিংটা যে একেবারে বোঝা যায় ওরকমটা বোঝা যাবে না, এটা ইনভিজিবল থাকবে। অবশ্যই আপনি জয়েন খুঁজে পাবেন, এর মানে এই না যে খুঁজেই পাবেন না, খুঁজে পাবেন কিন্তু সেটা দেখতে বাজে দেখাবে না। তো এখানে আমি একটা আলতোভাবে প্রথমে গিট দিয়ে নিয়েছি, মানে হচ্ছে সমান সমান করে, কোনো টাইট করবেন না, এবং পরের গিটটা হচ্ছে একটু টাইট করে নেবেন। প্রথম গিটটা টাইট করলে কি হবে, জিনিসটা কুঁচকে যাবে, আর সেকেন্ড গিটটা যদি টাইট না করি সেক্ষেত্রে কিন্তু লুজ হয়ে যাবে, খুলে যাবে। তো এখন আমি সেকেন্ড কালারটা ব্যবহার করছি। এটা হচ্ছে আমি এখন একটা সিঙ্গেল ক্রোশে করব। ঠিক এই যে খেয়াল করেন এই যে ঘরগুলা এই বরাবর করব না, আমি 2টা ডাবল ক্রোশের মধ্যেখানে এরকম করে গ্যাপ করে নিব এবং এদিকে গিয়ে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। আর এই সুতাটা কিন্তু হাত দিয়ে চেপে রাখতে হবে প্রথমবার। এই যে দেখেন একটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এরপর হচ্ছে আমি একটা চেইন করব। এখন যদি আমি সুতাটা ছেড়ে দিই কোনো সমস্যা নেই, কারণ আর সুতাটা নড়বে না। তারপর প্রত্যেকটা 2টা ডাবল ক্রোশের মধ্যে এখানে প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে, একটা চেন, এবং পরবর্তী ডাবল ক্রোশেগুলোর মধ্যেখানে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নেব। এই যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন এটা দিয়ে আপনারা হচ্ছে গ্লাস ম্যাট বা ওই যে কোনো ধরনের রানার অথবা ওভেন কভার, চাইলে কুশন কভার অনেক কিছু তৈরি করতে পারেন। আপনি এক কালারের একটা কাপড়ের মধ্যে কুশন কভারের মধ্যে এটা 9টা সুতা বা সিঙ্গেল করে সামারিয়ান নিয়ে চিকন হুকের সাহায্যে কাজ করে প্যাচে ওয়ার্ক করতে পারবেন, খুব সুন্দর দেখাবে।
আপনি অ্যাজ এ গ্লাসমেট এটা ব্যবহার করতে পারবেন, সুন্দর দেখাবে। আর রানার বা ওভেন কভারের জন্য যেটা করতে হবে যে এই রাউন্ডগুলোকে আপনার অনেকগুলো তৈরি করতে হবে, তারপরে একসাথে জয়েন করলে কিন্তু আপনি বেডশিট থেকে শুরু করে রানার, ওভেন কভার, কুশন কভার আর অনেক কিছু তৈরি করে নিতে পারবেন। তো এই ডিজাইনটা খুবই কাজে দেয়। আর আমি এটা দিয়ে যেটা তৈরি করব সেটা হচ্ছে ওয়াল ম্যাট, মানে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং করার মতো একটা জিনিস, যেটা হচ্ছে দেখতে সুন্দর দেখায়। তো যেহেতু সামনে ঈদ চলে আসছে, খুব অল্প সময়ে, একদিনও সময় লাগবে না, ঘন্টা খানিকের মধ্যে আপনি নিজের বাসায় বসে নিজের ঘরের জন্য কিন্তু এরকম একটা জিনিস তৈরি করে নিতে পারেন। আড়ঙে এরকম হাতের কাজ করা অনেক ধরনের ঘর সাজানো জিনিস পাওয়া যায়, নর্মালি আমরা ওইখান থেকেই কিন্তু কেনাকাটা করি, দেখা যায়। তো এখন আপনি চাইলে কিন্তু নিজে ওখানে না গিয়ে নিজের ঘরকে সাজাতে পারবেন একেবারে কম খরচে। তো যাই হোক, এখন হচ্ছে আমার সেকেন্ড কালারটার কাজ করা শেষ। এখন দেখেন আমি যে বাড়তি করে কিন্তু সুতাটা কেটে নিয়েছি ঠিক আগের বারের মতো। এখন আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটাকে বাদ দিয়ে পরবর্তী যে চেনটা নিয়েছিলাম সেইটার ঠিক 2টা ঘর বরাবর কিন্তু নিব। 2 ঘর বলতে যে 2টা যে সুতা রয়েছে, দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে কোনো একটা সুতার মধ্যে থেকে তুললে হবে না, এই যে 2টার মধ্যে বরাবর একদম হুকটা নিব এই পাশ থেকে, এবং এই সুতাটাকে টেনে সামনের দিকে নিয়ে চলে আসব। একটু যত্ন করে কাজ করলে ফিনিশিংটা খুবই ভালো চলে আসবে। এই যে দেখেন, এরপর আমি যে লাস্ট চেনটা করেছিলাম সিঙ্গেল ক্রোশে পরবর্তী যে চেনটা, সেই চেনটা বরাবর হুকটা উপর দিকে তুলে নিব এবং এই পাশ থেকে সুতাটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবো, আর ওই পাশে গিয়ে কিন্তু ঠিক আগের বারের মতো গিট দিয়ে নিব। তো এখন এর মধ্যে হয়েছে কি, সেকেন্ড রাউন্ডে আমার টোটাল 12টা সিঙ্গেল ক্রোশে হয়েছে এবং প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের পর একটা করে চেন করে টোটাল 12টা চেন হয়েছে। তো এখন এই যে দেখেন, এই সুতার সাথে প্রথম যে যতটুকু সুতা হাতে ছিল ওটার সাথে আমি একটা আলতো করে গিট দেব, তারপরের গিটটা হচ্ছে টাইট করে দিয়ে দিব। এতে করে কি হয় যে ফিনিশিং ভালোর পাশাপাশি আপনার কাজটাও কিন্তু অনেক এগিয়ে থাকে, যেন আপনার শেষের দিকে ফিনিশিংয়ের জন্য খুব একটা কষ্ট করতে না হয়। এখন আরও একবার আমি হচ্ছে এই সাদা রঙের সুতাটা ব্যবহার করে নেব। এরপর হচ্ছে আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিব এবং এই রাউন্ডে হচ্ছে প্রত্যেকটা 1 চেন স্পেসে আমরা কাজ করব। তো যে কোনো একটা 1 চেন স্পেসে আমরা হুকটা নিয়ে নিব আর ওই পাশ থেকে সুতাটাকে টেনে তুলে নিয়ে আসবো। একটু ভালো মতো খেয়াল করবেন, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ স্টার্টিংটা যেহেতু এখান থেকে শুরু, তো এখানটা যদি ঠিক মতো করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। তো এখন হুকের মধ্যে 3টা লুপ, এখন আমি এই সুতাটাকে, এই দেখেন 3টা লুপ, তো এখন আমি হচ্ছে হাতের এই সুতাকে টেনে 2টা লুপের মধ্যে থেকে বের করে নিব। এরপর আমি আরও একবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব এবং সেম 1 চেন স্পেসে চলে যাব, ওই পাশ থেকে আরেকবার সুতা টেনে উপরে তুলে নিয়ে আসব। এখন হচ্ছে হুকের মধ্যে 4টা লুপ রয়েছে, এখনও আমি 2টা লুপের মধ্যে থেকে হুকের সাহায্যে সুতা টেনে তুলব। আরও একবার হচ্ছে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিব, 1 চেন স্পেসে সরাসরি অপোজিট সাইডে চলে যাব, এই পাশ থেকে সুতা তুলে নিয়ে এসে 2টা লুপের মধ্যে থেকে পুনরায় হুকের সাহায্যে সুতা টেনে নেব। এরকম ঠিক 3বার করার পর এই দেখেন আমার এখন হুকের মধ্যে রয়েছে টোটাল 4টা লুপ। এখন হুকের সাহায্যে এই সুতাকে 4টা লুপের মধ্যে থেকে একবারে টেনে বের করে নেব। এটাকে বলা হয় ক্লাস্টার, 3 ডাবল ক্রোশে ক্লাস্টার। এখানে মানে 3টা ডাবল ক্রোশেকে একসাথে করে একটা ঘর মানে স্টিচ করা হয়। তো তারপর হচ্ছে আমি 3টা চেন করে নিলাম এবং পরবর্তী 1 চেন স্পেসে এরকম একটা করে ক্লাস্টার করে নেব। আর এই যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর বের হবে না। এখন পরবর্তী 1 চেন স্পেসে আমি একটা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। প্রথমটা আমি খুব ভালো করে এক্সপ্লেইন করেছি, তো এখন আর করলাম না। 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব, প্রত্যেকটা 1 চেন স্পেসে একটা করে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার হবে এবং তারপর 3টা করে চেন স্পেস হবে। এই যে একটা ক্লাস্টার করা শেষ, এখন আমি 3টা চেন করে নিব। 1 2 3 এবং পরবর্তী 1 চেন স্পেসে গিয়ে একটা ক্লাস্টার করে ফেলব। তো এইরকম করে এই রাউন্ডে টোটাল 12টা ক্লাস্টার করব এবং 12টা ক্লাস্টারের মধ্যবর্তী গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপ থাকবে 3টা চেন করে। রাউন্ডটা শেষ করে ফেলব এবং শেষ করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জয়েন করতে হবে। জয়েন করার সময় খুব খেয়াল করবেন যে আমি 3টা চেন করে রেখেছি, এখন ক্লাস্টারের মধ্যে কিভাবে জয়েনটা করব।
এই যে 3টা লাস্টের দিকে যে আমি 4টা লুপের মধ্যে থেকে টেনে একবারে সুতাটা বের করেছিলাম, সেখানে যেভাবে করে 3টা লুপ পেয়ে যাবেন। এখান থেকে হুকের সাহায্যে সুতাটাকে সরাসরি 3টা লুপের মধ্যে থেকে বের করে নিয়ে এসে এই লাস্ট ঘর থেকেও টেনে বের করে নিতে হবে। মানে একেবারে শুরুতে যে 4টা লুপের থেকে বের করেছিলাম সুতাটা, ঠিক এখনও ওই 3 আর লাস্ট ঘর মিলিয়ে 4টা ঘর থেকে কিন্তু একবারে সুতা টেনে বের করে নিলাম। আর এখন কি করব, এই যে দেখেন পরবর্তী যে চেনটা রয়েছে, এই চেনটার মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। এই রাউন্ডে আমরা সুতা চেঞ্জ করব না। তো এর পর্যায়ে আমি এই 3 চেন স্পেসে সরাসরি হুক নিয়ে সিঙ্গেল ক্রোশে করে ফেলব। এই 3 চেন স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4। তো প্রত্যেকটা 3 চেন স্পেসে গিয়ে আমি 4টা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন সরাসরি এই ক্লাস্টারটাকে স্কিপ করে পরবর্তী 3 চেন স্পেসে চলে যাব এবং 4টা সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4। এরকম করে হচ্ছে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট করে আমি আপনাদেরকে জয়েন্টটা কীভাবে করতে হবে সেটা দেখাবো, কারণ তার পরবর্তীতে কালার চেঞ্জ হবে। তা এখন দেখেন এই পর্যায়ে লাস্ট সিঙ্গেল ক্রোশে করার পরে আমি হচ্ছে কি করব, এই যে সুতাটা এভাবে করে বাড়তি করে কেটে নিব আর এখান থেকে বের করে নিব। এখন হচ্ছে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা সেটাকে স্কিপ করে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশে এই যে ঠিক এই বরাবর হুকটা নিব, পেছন দিক থেকে সুতা টেনে সামনে নিয়ে আসব আর এই পাশ থেকে সুতাটাকে অ্যাডজাস্ট করে মানে হচ্ছে একটু টেনে শেপটা ঠিক করে তারপরে লাস্ট যেটা সিঙ্গেল ক্রোশেটা ছিল তো সেখান থেকে হচ্ছে হুকের সাহায্যে সুতাটাকে নিয়ে নিচের দিকে টেনে নিব। তারপর আলতো করে একটা গিট দিব যে কোনো একটা পাশাপাশি ঘরের মধ্যে, যেহেতু ডাবল করে আমি সুতা নিয়ে কাজ করছি তো যে কোনো একটা ঘরের মধ্যে থেকে হুকের সাহায্যে একটা সুতাকে টেনে নিয়ে গিট দিয়ে দিব। তো গিট দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্লো করে মানে খুব আলতো করে দিব এবং পরেরটা কিন্তু টাইট করে দিব। তো এই হচ্ছে আজকের এই পার্টটা। আর এটার যে সেকেন্ড পার্টটা রয়েছে সেটা খুব শীঘ্রই কালকে পেয়ে যাবেন আপনারা। আমি একটু পার্টে পার্টে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর খুব সহজেই আপনি কিন্তু তৈরি করে নিতে পারছেন ঘর সাজানোর এই ছোট্ট একটা প্রোডাক্ট। আমি ছবি দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা দিয়ে আসলে আমরা কী তৈরি করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।